রমাদান মাসকে আমরা বলি স্নিগ্ধতার মাস, শৃঙ্খলার মাস, আত্মশুদ্ধির মাস। রমাদান মাসকে বলি আমরা আত্মসংযমের মাস। কিন্তু বলতে কোনো দ্বিধা নাই, গোটা 11 মাস আমরা যেই পরিমাণ অন্যায় অপরাধ করি, যেই পরিমাণ আমরা খারাপ কাজ করি, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে রমাদান মাস আসলে সেই গুনাহের পরিমাণ আমাদের সমাজে, ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে কোনো অংশে গুনার পরিমাণ কমে যায় না, বরং বৃদ্ধি পায়। ঠিক না বলেন? যার বাস্তব প্রমাণ হচ্ছে আমরা পেপার, পত্রিকা, নিউজ পেপারগুলো খুললে, সোশ্যাল মিডিয়া অন করলে, স্ক্রল করলে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ রেপ, ধর্ষণ, চুরি, ডাকাতি, খাদ্যে ভেজাল মিশ্রণ, দাম বৃদ্ধি করা, স্টক করা, এ জাতীয় অপরাধ প্রবণতা আমাদের সমাজে রমাদান মাস আসলে অন্য 11 মাসের তুলনায় রমাদান মাসে আরো বেশি বেড়ে যায়। ঠিক কিনা বলুন? তাহলে রমাদান মাস আত্মসংযমের মাস, আত্মশুদ্ধির মাস। বাস্তবে কি আমরা সেই আত্মশুদ্ধি, আত্মসংযম অর্জন করতে পেরেছি বলুন তো? বরং আমরা দেখি এখন ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে জাতীয়, জাতীয় থেকে আন্তর্জাতিক জীবন, ইভেন রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রের মধ্যে আত্মসংযমের পরিবর্তে আমরা সহিংসতার পথকে গ্রহণ করে নিয়েছি। ঠিক কিনা বলেন? যেমন দুটি মুসলিম রাষ্ট্র আফগানিস্তান এবং পাকিস্তান রমাদানের শুরুতে তারা যুদ্ধের মধ্যে লিপ্ত, যদিও বর্তমান আফগানিস্তান আর পাকিস্তানের নিউজগুলো ইরাক আর যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে এটা খুব একটা হাইলাইটস হচ্ছে না, এটা এখন হাইট হয়ে গেছে, কিন্তু এখনো যুদ্ধ চলমান। অপর দিক থেকে গোটা মধ্যপ্রাচ্য একটা অগ্নিগর্ভ হয়ে গেছে। আজকে আমরা যাদের থেকে বড় বড় কথা শুনি, গণতন্ত্রের সবক শুনি, নারী অধিকারের কথা শুনি, সেই আমেরিকা আজকে গোটা পৃথিবীর মধ্যে অশান্তির বীজ, অশান্তির দাবানল তারা জ্বালিয়ে দিয়েছে। ঠিক কিনা বলুন? শুধু তাই না, সম্মানিত হাজরিন, এই আমেরিকা এত শক্তিধর রাষ্ট্র, ইসরায়েল আর আমেরিকা এককভাবে গোটা পৃথিবীর সাথে তারা যুদ্ধ চালিয়ে যেতে পারে, বিশ্বযুদ্ধ করতে পারে, এই সক্ষমতা তাদের মধ্যে আছে। কিন্তু ছোট্ট একটা ইরান, যেটা হচ্ছে ইরানের সাথে তাদের শক্তি যদি তুলনা করে এটাকে অসম যুদ্ধ বলা যায়, এই ইরানের সাথে যুদ্ধ লাগার পর তারা বিভিন্ন রাষ্ট্রকে জোর করে, বাধ্য করে তাদের সাথে যুদ্ধের মধ্যে সামিল হওয়ার জন্য তারা আমন্ত্রণ জানাচ্ছে। যার বাস্তব প্রমাণ ইটালি, ফ্রান্স, জার্মান এবং তাদের যে অক্ষ শক্তিগুলো আছে এগুলোকে যুদ্ধের মধ্যে ইনভলভমেন্ট করার জন্য তারা জোড়াজুড়ি করেছে। যার প্রেক্ষিতে ফ্রান্স, ইটালি, ইভেন অস্ট্রেলিয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে তারা যুদ্ধস্ত্র এবং যুদ্ধের যে সরঞ্জাম, সামরিক অস্ত্র তারা প্রেরণ করছে। সম্মানিত হাজরিন, মনে রাখবেন, আমি মনে করি বর্তমান গোটা দুনিয়ার মধ্যে একটাই বাপের বেটা, একটাই হলো আমেরিকার জম, একটাই হলো ইসরায়েলের বাবা, সেটার নাম হলো ইরান। 57টা মুসলিম কান্ট্রি। সেদিন আমরা দেখলাম ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন, গোটা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলো গরু খাওয়া মুসলমান ছাড়া আর কিছুই নয়, আর তারা তাদের রাষ্ট্র, তারা তাদের গদি রক্ষা করা ছাড়া, আমেরিকার দাসত্ব, আমেরিকার গোলামি করা ছাড়া মুসলিম রাষ্ট্রগুলো কার্যত পক্ষে কোনো ভূমিকা পালন করতে পারে না। ঠিক কিনা বলেন? আমার বড় আফসোস লাগে, ইসরায়েল আর আমেরিকার আমন্ত্রণে ইহুদি খ্রিস্টান রাষ্ট্রগুলো ইরানকে ধ্বংস করার জন্য সাড়া দিচ্ছে, কিন্তু একটা মুসলিম রাষ্ট্র ইরানের পক্ষে দাঁড়াচ্ছে তো নয়, উল্টো ইরানকে ধ্বংস করার জন্য গোপনে গোপনে, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করে যাচ্ছে। ঠিক কিনা বলুন? আমি বলতে চাই, এই পর্যন্ত যতগুলো মুসলিম রাষ্ট্র অ্যাটাক করা হলো, কোন একটা মুসলিম রাষ্ট্রকে আমরা প্রতিবাদ করেছি? কার্যত সামরিক দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করে নেয়। আমার মতো, আপনার মতো ব্যক্তিরা রাজপথে নাইমা রক্ত দিলেও কিছু কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে, সামরিকভাবে সাহায্য না করবে। মনে আছে আপনাদের ইতিহাস, 2001 সালে সর্বপ্রথম যখন আফগানিস্তানে হামলা করা হলো, কার ভূমি ব্যবহার করেছে বলেন? পাকিস্তানের। তখন কি কোন মুসলিম রাষ্ট্র আমরা প্রতিবাদ, সামরিকভাবে আমেরিকাকে প্রতিহত করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেছিলাম? করি নাই। 2003 সালে
হাজার বছরের সভ্যতা রাষ্ট্র বেবিলিয়ন শহর যেটাকে আমরা বলি ইরাকের উপর যখন আমেরিকা এবং অক্ষর শক্তিগুলো বোম্বিং করে মাটির সাথে মিশিয়ে দিল, তখনও মুসলমান আমরা দেখা ছাড়া কিছুই করি নাই। 2011 সালে লিবিয়ার মধ্যে গাদ্দাফি সরকারকে উৎখাত করার জন্য ফ্রান্সের নেতৃত্বে নেটো বাহিনী যখন আক্রমণ করলো, তখনও একটা মুসলিম রাষ্ট্র বিন্দু পরিমাণ কোনো প্রতিকার করে নাই। এরপরে সিরিয়ার মধ্যে যখন আরব বসন্তের নামে আমেরিকা, রাশিয়া এবং আরব রাষ্ট্রগুলো যখন আইএস দমন করার নামে বোমা মেরেছে, আমাদের নিরপরাধ মুসলিম ভাইদেরকে হত্যা করেছে, তখনও পর্যন্ত একটি মুসলিম রাষ্ট্র প্রতিবাদ করে নাই। মায়ানমারে যখন রোহিঙ্গাদেরকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের মুসলমান রাজপথে প্রতিবাদ করা ছাড়া রাষ্ট্রীয়ভাবে কোন রাষ্ট্র পদক্ষেপ গ্রহণ করে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কাশ্মীরে যখন ব্ল্যাক আউট করে গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে কাশ্মীরের মুসলমানদেরকে যখন হত্যা করা হচ্ছে, দর্শন করা হয়েছে, পৃথিবীর কোন রাষ্ট্র তখন প্রতিবাদ করে না, ঠিক কিনা বলেন? সর্বশেষ এখন ইরানের উপর যখন আক্রমণ অ্যাটাক হচ্ছে, তখন আমরা আরবের রাষ্ট্রগুলো কার্যত ইসরায়েল আমেরিকাকে সাহায্য করছি। আমরা ন্যূনতম আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছি না, ঠিক কিনা বলেন? বরং আরবের রাষ্ট্রগুলো এরা এত নির্বোধ, পৃথিবীর পরাশক্তিগুলো আমেরিকা, ফ্রান্স, জাপান, জার্মান, ইন্ডিয়া, পৃথিবীর রাষ্ট্রগুলো তারা অর্থ সম্পদ পেলে তারা গবেষণা করে যুদ্ধাস্ত্র বানায়, মারণাস্ত্র বানায়, মুসলমানদেরকে কিভাবে ঠেকানো যায়, দমন করা যায়, এই অস্ত্র বানায়। আর আরবের রাষ্ট্রগুলো তারা টাকা পেলে স্বর্ণের প্লেন বানায়, স্বর্ণের গাড়ি করে। কোথাও রাষ্ট্রে সফরে গেলে আমরা দেখি প্লেন থেকে যখন নামে তখন তাদের স্বর্ণের সিঁড়ি, টয়লেট করতে যাবে, হাগু করতে যাবে, বাসাটা যদিও নিকৃষ্ট, হাগু করতে যাবে, সেখানে তারা স্বর্ণের কমর নিয়ে যায়। আছে না নাই? দেখছেন না আপনারা? বলেন তো। আমি বলি, মুসলমান যতদিন পর্যন্ত নিজেদেরকে আমরা পরিবর্তন, নিজের পায়ে স্বনির্ভর হওয়ার প্রতিজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত না করব, আমেরিকার কাছে যতদিন পর্যন্ত নিরাপত্তা চাইব, ততদিন পর্যন্ত মুসলমানদের কোনদিন নিরাপত্তার বিধান কার্যকর হতে পারে না। ইরান তার বক্তব্য, আমি মরবো, কিন্তু তোদেরকে আমি একসঙ্গে নিয়ে মরবো, ঠিক কিনা বলেন? এই যে দেখেন প্রায় এক সপ্তাহ যাবৎ যুদ্ধ চলতেছে, এখনো পর্যন্ত ইরান বাপের বেড়া বাঘের বাচ্চার মতো, সিংহের মতো গর্জন করে আমেরিকা, ইসরায়েলকে পাল্টা আঘাত করে তাদেরকে পর্যদস্ত করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এজন্য বলছি, রমাদান মাস আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, মুসলিম বিশ্বে, গোটা ওয়ার্ল্ডে আত্মসংযম, আত্মশুদ্ধির ছিটা ফুটো আমরা লক্ষ্য করতে পারছি না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য রমাদানের শেষ প্রান্তে এসে, শেষ দশকে আগমন করার পর আমাদের উচিত বেশি বেশি করে নেক কাজ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমলের সাথে আমার আপনার আমল যদি একটু কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে দেখতে পাবো আমার আপনার আমল কি আর রাসূলের আমল কি হিউজ পরিমাণ ছিল। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, নবী আলাইহিস সালামের আমল যিনি পর্যবেক্ষণ করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে যেই পরিমাণ ইবাদতের জন্য পরিশ্রম করতেন, অন্য কোন দশকে এই পরিমাণ মেহনত পরিশ্রম তিনি করতেন না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশহু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, নবী আলাইহিস সালাম যখন শেষ দশকে প্রবেশ করতেন, তিনি মজবুত করে লুঙ্গি বেঁধে নিতেন। মজবুত করে লুঙ্গি বেঁধে নেওয়া, এটা হচ্ছে রুকু করতে বলা হয়েছে। মূলত তিনি ইবাদতের জন্য অত্যাধিক পরিশ্রম করতেন। ওয়া আহইয়া লাইলাহু, শেষ দশকে তিনি সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। সুবহানাল্লাহ। ওয়া আইকাযা আহলাহু, নিজের পরিবার পরিজনকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন।
তাহলে এখানে তিনটা বিষয়। এক নম্বর, নবী আলাইহিস সালাম শেষ দশকে প্রবেশ করলে ইবাদতের জন্য অত্যাধিক পরিশ্রম করতেন। নাম্বার দুই হচ্ছে তিনি সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। একটা সমীক্ষায় এসেছে রমাদান মাসে মুসলমানদের ঘুমের পরিমাণ কমে যায়। স্বাভাবিক কিনা বলেন? রমাদান মাসে নরমালি আমাদের ঘুমের পরিমাণটা কমে যায়। এজন্য যেহেতু রাতের বেলা ঘুম কম হয়, অনেক ভাই মনে মনে ভাবে ঘুম যেহেতু হচ্ছেই না, মোবাইল ফোন কাছে আছে, একটু ফেসবুকটা অন করি। এরপরে আমরা অনেক ঘরে টেলিভিশন আছে, টেলিভিশনটা একটু অন করে আমরা বিভিন্ন টক শো বক শুনতে থাকি, ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে পায়ে হাত থেকে অনুরোধ করব, শেষ দশকে এই রাতগুলো অযথা নষ্ট না করে আমরা ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সবাই। তিন নম্বর, নবী আলাইহিস সালাম নিজে শুধু ইবাদত করতেন না, নিজের পরিবার পরিজনকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। তার মানে হাদিস দ্বারা বোঝা যায় নিজে নিজের ইবাদত করলে হবে না, নিজের পরিবারকেও ইবাদত করার মানসিকতা তার মধ্যে সৃষ্টি করে দিতে হবে। নিজে জাহান্নামের ফিকির করলে হবে না, আমি জাহান্নাম থেকে বেঁচে গেলাম এই ফিকির নিয়ে চললে হবে না, নিজের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করতে হবে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ তোমরা নিজেদেরকে, নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের সেই অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে এমন সব ফেরেশতাগণ নিয়োজিত রয়েছে, তারা হচ্ছে পাষাণ হৃদয়, কঠিন স্বভাবের ফেরেশতা। এই ফেরেশতাগণের বৈশিষ্ট্য, আমার আল্লাহ তাআলা যা আদেশ করেন তাই তারা পরিপূর্ণভাবে পালন করে। আমার আল্লাহর আদেশের বিন্দু পরিমাণ তারা বিরুদ্ধচরণ করে না। এই আয়াত নাজিল হওয়ার পর খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের দরবারে